আরে শালা, মিন্টু মাস্তানের বোনের দিকে নজর, সামান্য 2 টাকার ফুচকাওয়ালা হয়ে সারা রানীতলা কাপে আমার নামে, আর তুই আমার বোনের উপরে নজর। আজ তো রক্ষা নেই রে জানোয়ার, শালা কুত্তা। রানা কথা বলো প্লিজ, রানা কথা বস আপনি ম্যাডামকে নিয়ে যান। এই মার শালাকে মার। রায়বল, জি দাদা বলছি যে খবরের কাগজটা কোথায়? টেবিলে তোলা আছে, আমি দিব। হ্যাঁ দে। এক কাজ কত রায়বল, আমার খুব মাথা ধরেছে, 1 কাপ চা করে এনে দে না। ঠিক আছে দাদা, আমি নিয়ে আসছি। আজকে তাজা খবর। আচ্ছা, এখন পর্যন্ত ডাক্তারের ধর্ষণের কেসটা এখন পর্যন্ত কোনো মীমাংসা হয়নি? হ্যাঁ, এখন পর্যন্ত মৌমিতা দেবনাথের কোনো খবর হয়নি? আরে বাপরে। হ্যাঁ হ্যাঁ, দে দে দে। আজকাল কি দিনকাল রে, খুব ভয় লাগছে। আমার বোনটাও অনেক বড় হচ্ছে, কলেজ যাচ্ছে একা একা, আমার খুব ভয় করছে রে। চারিদিকে যা দিনকাল চলছে, কলকাতার সেই ডাক্তারের খবরটা এখনো কোনো রকম কোনো খবর হয়নি, তার একটা ধর্ষণের কোনো কিছু হয়নি, এখন কোনো শাস্তি হলো না। কি সরকার কি করছে এগুলো? ছি 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 ছি। হ্যাঁ, আজকাল মা বোনের কোনো ইজ্জতের কোনো দাম নেই। হাই হাই হাই। ঠিক আছে, নে তুই যা। আর রিম্পা আজকে কলেজ যাবে না? হ্যাঁ কলেজ যাওয়ার কথা রেডি হয়েছে তো। ও রেডি হয়ে গেছে? হ্যাঁ রেডি হয়ে গেছে। আচ্ছা আমি দেখছি, তুই যা। আচ্ছা রিম্পা, বলো দাদা। ও রেডি হয়ে গেছি, কলেজ যাচ্ছিস? হ্যাঁ কলেজ যাচ্ছি। যাই হোক, দেখে শুনে যাস কলেজ। তুই তো জানিস যে তোর দাদা একজন গুন্ডা মাস্তান, সবই ঠিক আছে, আমাকে পুরো দেশের লোক ভয় করে, সারা রানীতলার লোক ভয় করে, সবই ঠিক আছে, কিন্তু আমি একটা জায়গায় দুর্বল তোকে নিয়ে, কারণ তুই আস্তে আস্তে বড় হচ্ছিস, তোকে এই কোলে পিঠে করে আমি মানুষ করেছি। তাই তা তো কিছুদিন আগেরই ঘটনা, কলকাতায় একটা ডাক্তার এরকম একটা ঘটনা ঘটলো, এখন পর্যন্ত কোনো তার শাস্তি দেয়নি, সেভাবে কোনো এখনো পর্যন্ত কোনো খবরের মানে তার যে কি শাস্তি হবে তার কোনো আশা এখনো পাওয়া যাচ্ছে না। তাই যেখানে যাবি একটু ভালোভাবে দেখে শুনে যাবি, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবি, ঠিক আছে? তার থেকে যদি অসুবিধা হয় আমি নাহলে তোকে কলেজে ড্রপ করে দেবো, কিন্তু কোনো রকম সমস্যা যেন তোর না হয় এটা আমি উপরওয়ালার কাছে দোয়া করি। তুই আমার একটা মাত্রই বোন আদরে, ঠিক আছে? দেখে শুনে যা। হ্যাঁ, আবার ফোন কার হলো? হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, আমি বেরিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, আমি রেডি আছি, বেরিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। রায়বল, জি দাদা। বলছি আমার একটা এমার্জেন্সি কাজ পড়লো, বুঝতে পারলি? আচ্ছা একটু দেখে শুনে থাকিস। রিম্পা তো কলেজে গেল, ও আসছে, চলে আসবে হয়তো তাড়াতাড়ি, একটু দেখে শুনে থাকিস। হ্যাঁ, আমি বেরোলাম, বুঝতে পারলি? হ্যাঁ। আজকের ক্লাসটা অনেক ভালোই হয়েছে বল। হ্যাঁ রে, লাগছিল ক্লাসটা করতে। হ্যাঁ স্যারটা খুব ভালোই পড়ায়। হ্যাঁ বুঝিয়ে দিচ্ছিল অনেক ভালো করে, দারুণ লাগছিল আজকে। আজকে তো খুব সুন্দর লেগেছে। এই লিসা, আজকে তুই প্রাইভেট আসবি না? হ্যাঁ আসবো তো। তাহলে তাড়াতাড়ি চল, না তো ফেস্ট টেস্ট হতে হতে দেরি হয়ে যাবে। চল তাহলে।
বাড়ি থেকে আবার প্রাইভেট যেতে হবে, প্রাইভেট থেকে আবার বাড়ি যেতে হবে জানিস। তবে আজকে আমাকে বাজারে যেতে হবে। ওই দেখ ফুচকা, চল না একটু খেয়ে আসি। না রে, আমি খাবো না, আমাকে ডাক্তারে মানা করেছে, মাও বকবে। ঠিক আছে চল। এলিশা চল না, অনেক সস্তাতে তো দিচ্ছে। না আমি খাবো না, আমার বকবে। ঠিক আছে। 10 টাকায় 20টা ফুচকা, 10 টাকায় 20টা ফুচকা। এই নিশা চল না, অনেক সস্তাতে তো দিচ্ছে। আজকাল কে বা দিবে 10 টাকার 20টা ফুচকা? না রে, আমি খাবো না, আমাকে ডাক্তারে খেতেও মানা করেছে। কেন বল তো? খেলে কি হবে? একদিন তোর মা তো বাড়িতে আছে। না, আমাকে মা বকবে, আমি খাবো না। একদিন খেলে কিছু হবে না তো বলছি। আমি খাবো না, আমাকে ডাক্তারে খেতে মানা করেছে। ঠিক আছে, খাবো চল। না। 10 টাকা 25 এই চল না রে, 10 টাকায় 25টা ফুচকা দিচ্ছে, অনেক সস্তাতে দিচ্ছে। আমি খাবো না তো চল তো, বলছি। একদিন খেলে কিছু হবে না। না রে, আমাকে ছেড়ে দে, আমি খাবো না। ও ভাই, আমাদের হাতে বই আছে, আমরা বইটা কোথায় রাখবো? নাহলে আমরা ফুচকা খাবো কেমন করে? এখানে রাখো, এদিকে আসো। এলো বাটি। ও ভাই, ঝাল হচ্ছে না, ঝালটা একটু বেশি দে। ঠিক আছে, না দিচ্ছি। খেয়ে দেখো দিন এবার ঝাল হয়েছে কিনা। হয়ে গেছে তোমাদের 10 টাকা করে। এই 50 টাকা, আমার কাছে তো 20 টাকা খুচরো নেই। কোনো অসুবিধা নাই, আপনার কাছে রেখে দেন, স্কুল ফেরার সময় আমি খেয়ে শোধ করে দেবো আমরা। ঠিক আছে, কাল তাহলে খেয়ে নেবো। ঠিক আছে। লিসা, তোকে না আমি একটা কথা বলতে চাই। কি কথা? কিন্তু কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। বল না, কি কথা? আমি না যেদিন প্রথম দিন ফুচকালাকে দেখি সেদিন থেকে না আমি অনেক না ভালোবেসতে লেগেছে ওকে, জানিস তো। আমার মনে ওর জন্য একটা জায়গা তৈরি হয়ে গেছে। আমাকে ওকে অনেক ভালো লাগছে। আমাকে কেন বলতে পারিস আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? তাই নাকি? হয়তো। চল তাহলে আজকে জামাই বাবুর হাতে ফুচকা খেয়ে আসি। যাও, যেতেই পারি, চল। কি ব্যাপার দাদা, আজকে এখানে কেন? ওখানে ভালো লাগছে না, তাই আজকে এখানে বসেছি। ঠিক আছে, ফুচকা দিন। ঠিক আছে। তো শুধু দিচ্ছেন, এবার আমাকে দেন। তোমাকে দিইনি না? ওখান থেকে দেন আমাকে। ঠিক আছে, দিচ্ছি। আমি আর খাবো না, পাচ্ছি না আর খেতে। না দাদা, আমিও খাবো না।
আমরা খাবো না। নাও নাও, এটা দিয়ে দিয়েছি, খেয়ে নাও। না না, লাগবে না লাগবে না। নিন নিন, কেন নেবেন না? আজকে আমার খুশির দিন তো, তাই আজকে আমি সেল দিয়ে দিচ্ছি, সবাইকে এমনি খাওয়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই চল রে চল। কি রান্নার ফোন? হ্যালো রানা, কি করছো? ভালো আছো তো? কোথাও ঘুরতে যাওয়ার কথা বলছো? কেমন করে যাবো বলো? এখন তো দাদা কাজে যেছেই না, কারণ কোথাও তো এখন দাদা বলছে যে আমার কাজ না, এখন দাদা বাড়িতেই আছে। দাদার চোখ আমি ফাঁকি দিয়ে যেতেই পারবো না। না না, দাদাকে আমি খুব ভয় করি। ঠিক আছে, আমি চেষ্টা করব যত সম্ভব যাওয়া তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, ভালো আছো? হ্যাঁ, আই লাভ ইউ। ওকে, বাই। আজকে খুবই দেরি হয়ে গেল, না বকাবকি করবি? চলো 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 বাবু। এখন বাজে কটা দেখেছো? 2 ঘন্টা ধরে সেই রোদ থেকে এখানে রোদে পুরো পুরো বসে আছি। সরি বাবু, আসলে আমার ভাই ছিল বাড়িতে, সেই কারণে আসতে অনেক দেরি হলো, না তো ভাই আমাকে দেখে ফেলে বকবে। চাপো তাড়াতাড়ি। আমি জানতাম না যে তুমি এতটা আমাকে ভালোবাসো। তো আজ কোথায় যাবো? আমরা দুজন পার্কে যাবো? কি করবো? এই জায়গায় রেখে দিই। এখানেই রেখে দাও। ঠিক আছে, ওদের নামও রেখে দিই। এদিকে ঘরে দাম দিতে রেশন রেশন লেন টিকিটটা দেন তাহলে। আজকে তাহলে রিম্পা আজ খুব মজা করবো, চলো পার্কে। হ্যাঁ চলো, খুব মজাই হবে বেশ। আরে এটা তো দাদা গো। দাঁড়াও তাহলে, এখানে আমি টিকিটটা কেটে নিয়ে আসছি। ঠিক আছে যাও। দাদা টিকিট দেন। চলো তাহলে রিম্পা, ঠিক আছে। যাও দেখি ভিতরে। চলো তাহলে। চলো তাহলে রিম্পা, সামনের দিকে যে বসি। না ওইদিকে যাবো না, ওইদিকে চলো, ওইদিকে গাছ আছে, তার সঙ্গে আবার ঘাসও আছে। নিনিবিদি তো দুজনের মনের কথা কত সুন্দর করে বলতে পারবো, নিজের মনের মতো করে টাইমও কাটাতে পারবো। চলো তাহলে। ঠিক আছে চলো। চলো তাহলে, গাছটার উপরে তো বসবো। ঠিক আছে চলো। চলো, এই জায়গাটাই ভালো আছে, এই জায়গাটাই বসি। ঠিক আছে। বেশ সুন্দর লাগছে তাই না? পরিবেশটা অনেক সুন্দর। কখনো ভাবতে পারিনি যে তোমার সঙ্গে এইভাবে আমি ঘুরতে পারবো বা কিছু, এরকম আশা করিনি কোনোদিন। আমিও আশা করিনি, কারণ আমার যেই দাদা যদি একবার জানতে পারে তাহলে মেরে ফেলে দেবে। তোমার দাদাকে তুমি প্রচন্ড ভয় করো? পছন্দ ভাই করতে বলতে গেলে তো আমার ভাই, তাই না, মানে বড় দাদা, তো ওকে দেখে তো ভয় করতে হবে বলো, কারণ আমার বাবা মা কেউ নেই, ওই একমাত্র আমার দাদা, তাই ওর কথা শুনে তো আমাকে থাকতেই হবে বলো, সে কারণে আমি অনেক ভয় করি। সেটা তো ঠিকই। তো তোমার দাদাকে কি বলে এসেছো? আমি দাদাকে বলেছি আমি কলেজ যাব, সে বলে আমি এসেছি, কিন্তু এখন দাদা যদি জানতে পারে তাহলে আর আস্ত রাখবে না। রিম্পা একটা কথা বলবো? কি বলো? তোমার কলে মাথা রাখবো? নিশ্চয়ই।
তো একটা কথা বলি, বলো। আমি তো গরিব তাই না? তো গরিব হলে তো কি হলো বলো, কারণ তুমি যতই গরিব হও কিন্তু তুমি মনের দিকে না, আমার মনে তো রাজা নাকি। আমি কখনো ভাবতে পারিনি যে আমি একটা ফুচকাওয়ালা হয়ে আমার মেয়ের সঙ্গে প্রেম করবো। তা কেন, বড় লোক আর গরিব নিয়ে তো বিচার হয় না, মন দিয়ে বিচার হয়, বুঝতে পারলে তো। সত্যি বলছো? হুম। যারা যারা টাকা পয়সা দেখে বিচার করে তারা আসলে লোভী মেয়ে, আর আমি সেরকম লোভী না যে আমি টাকা পয়সা দিয়ে বিচার করবো, আমি শুধু মনটা দেখি, ঠিক আছে? একটা কথা বলবো? নিশ্চয়ই। কখনো ছেড়ে যাবে না তো? কেন ছেড়ে যাব? তুমি না আসলেই পাগল। আচ্ছা ঠিক আছে রানা, অনেক দেরি হয়ে গেল, না ঘোরাঘুরি হয়ে গেল, দাদা তখন জানতে পারলে বকবে। চলো, আমি কলেজের নাম করে এসেছি। ঠিক আছে তাহলে চলো। ঠিক আছে চলো। চলো রিম্পা, ঘোরাঘুরি তো অনেক হলো, তাহলে কিছু কেনাকাটা করে নি, তারপরে না, না, রেস্টুরেন্টে ফ্যামিলি বেরিয়ে যাবো। কিছু কেনাকাটি করবো না। তাই বললে হয়? তুমি 5টা নয় 10টা নয় একটা মাত্র গার্লফ্রেন্ড। চলো ঠিক আছে চলো। চলো চলো তাহলে রিম্পা এই দোকানটাতে যাই। ঠিক আছে চলো। ও দাদা কিনবেন? দেখা যাক কি নিচ্ছে। কিনবো। তুমি যেটা দেবে পছন্দ করে আমি সেটাই নেবো। না না, তাই বললে হয়? পছন্দ করো। পছন্দ হচ্ছে না? দেখছি তো। এই কালারটাই নেবো। তাহলে এই কালারটা দেন দাদা। 200 টাকা দাদা। 200 না? হ্যাঁ ঠিক আছে। আর কি নেবো? না না আর কিছু নেবো না, একটাই নেবো। তাই বললে হয়? নাও। না না আর কিছু নেবো না, এটাই নেবো। 200 বললো তাহলে না? হ্যাঁ এটা ধরো তো। দাও। কি ব্যাপার, ব্যাগে পড়ছো কেন? হাতে পড়বো না? না আজকে আর পরবো না। রিম্পা আজকে ঘুরতে কেমন লাগলো? অনেক ভালো লেগেছে, তাড়াতাড়ি চলো, না তো ভাই দেখতে পেলে তোমাকে আর আমাকে একসঙ্গে, ভাই অনেক রাগারাগি করবে তোমার উপরে, তোমার গায়ে হাতও তুলতে পারে। তাই বললে হয়? চলো ঠান্ডা বা কফি খেয়ে আসি। ঠিক আছে চলো তাহলে। চলো। চলো তাহলে রিম্পা, খাওয়া দাওয়া করে নিই, তারপরে নিতে যাবো। ঠিক আছে চলো। তো রিম্পা কি খাবে দেখো। তাহলে দুটো কফি দেন। বাকিটা টিপস আপনি এসে হ্যালো রানা, কি কোথায় আছো? মাঠে আছো? কাজ করছো? ও ঠিক আছে। হ্যাঁ তুমি কাজ করো, আমি পরে ফোন করবো তোমাকে। আচ্ছা রাখছি তাহলে, বাই বাই শোনা। হ্যালো, কি হচ্ছে? আজকে মাঠের ধারে দেখা করতে হবে। না আমি কোনো কথা শুনবো না, তোমার দাদাকে কি করে ম্যানেজ করে আসবা সে তোমার ব্যাপার। আজ 4-5 দিন দেখা হয়নি, ভাবো তোমার জন্য মনটা কিরকম আনছান করছে। হ্যাঁ আমি তো তোমার পাগল। না এখন তো 2-6 মাস তো ফুচকা বিক্রি করবো না, এখন চুটিয়ে প্রেম করে নিয়ে আগে 2-6 মাস, তারপর তো ফুচকা বিক্রি করবো। হ্যাঁ তুমি আসবে কিনা সেটা বলো। ঠিক আছে এসো তাহলে, বিকেলই কথা হবে। ঠিক আছে হ্যাঁ রাখো।
ওঠেন বস। সব নামেন বস। নাসির, জি বস। কোন জায়গাটা নিয়ে এত সমস্যা চলছে? এদেন ওই জায়গাটা নিয়ে বস। ওইটা? হ্যাঁ ঠিক আছে, দেখি। দেন বস। আচ্ছা, নিমাই ঘোষ, তাই তো? জি বস। ঠিক আছে, ধর। নীতিশ দা। হ্যাঁ দাদা। না না, সব খবর ভালো। আপনার খবর ভালো? আরে দাদা, কোনো চিন্তা করবেন না। আপনার ছোট ভাই মিন্টু যতদিন আছে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। না না, একদমই না, আপনি কোনো টেনশনই নেবেন না। কার্তিকদার খবরটা? হ্যাঁ, কার্তিকদারের কাজটা আমি সেরে দেবো। ওটা প্রসেসিং এ আছে, কাজটা খুব তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে। ওটা নিয়ে একদম টেনশন নিতে মানা করবেন কার্তিকদাকে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন একবার দেখা করে যান, একবার আসেন, ঘুরে যান আমার বাড়ি। আচ্ছা দাদা, ঠিক আছে ঠিক আছে। দেখো রানা, তাড়াতাড়ি যা কথা বলার বলে নাও, কারণ আমি দাদাকে জানিয়ে আসিনি। আর দাদা যদি জানতেও পারে যে আমি বাড়িতে নেই, কলেজ থেকে ফেরে, তাহলে দাদা অনেক কিছু করবে বলে দিয়ে। তোমার দাদাকে নিয়ে তুমি ভয় করছো? একদিন আমার তো ওটা হবো শালা, তাই না? ও শালা তো বিয়ে তো হয়নি আমার সাথে তোমার। তো হবেই তো, তাই না? তো হবে, তখনকার কথা আলাদা, বলো। ঠিক আছে, আগে বলো কোন দিকটা যাবে। তাহলে চলো ওইদিকে পুকুর পাড়ে, ওখানে একটা মোটা গাছ আছে, ওই গাছের তলে বসে। ঠিক আছে, চলো। আরে তো দাদার ফুল। ভালো লাগছে তো, তাই না? অনেক ভালো লাগছে। চলো তাহলে, চলে তো এসছি, বসি তাহলে। বসো তাহলে। রিম্পা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে না পেলে আমি পাগল হয়ে যাব। তুমি টেনশন কেন করছো? আমিও তো তোমাকে অনেকই ভালোবাসি। আর এই জন্মে যদি আমি কারো না হই, তাহলে আমি তোমার যদি না হয়, তাহলে আমি এই জন্মে কারো হব না, আমি তোমারই থাকবো। আমার মাঝে মাঝে ভয় হয় এটাই যে আমার ভাই তো গুন্ডা মাস্তান, যদি জানতে পারে তাহলে তোমার কোনো ক্ষতি করতে পারে। রিম্পা, আমি তোমাকে না পেলে পাগল হয়ে যাব। হ্যালো বস, ফোন করেছে। হ্যালো, আলম বল। কি বলছিস তুই? হ্যাঁ, কোন দিকে? পাইতাল নন্দনপুর? আচ্ছা আচ্ছা, তুই নজর রাখ, ওদের উপর নজর রাখ। আমি দেখছি, আসছি। হ্যাঁ হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসছি। না না, একদম তাড়াতাড়ি। ঠিক আছে, রাখ। চল চলেন বস। ওই পাইতাল নন্দনপুর যেতে হবে। ওঠেন বস। উৎসব
শবনম, নামেন বস। সবাই সব কোন দিকটায় রে? এদিকে দাদা তাতে চলুন। ঠিক আছে চল। হাই সব। চলেন বস। রিম্পা, কি দাদা তুমি এখানে? তুই এখানে কি করছিস? দাদা আমি ওকে ভালোবাসি, তাই আমি ওর সাথে দেখা করতে এসেছি। তোর কোনো ভালোবাসা আমি শুনতে চাই না এখানে। তোর আমি কোনো কথা শোনার জন্য আসিনি। তোকে ছোট থেকে আমি মানুষ করলাম, কোলে পিঠে করে মা বাবার সমস্ত আদর তোকে আমি দিলাম, আর তার আজকের অবদান তুই দিলি আমাকে। এ আমাকে দাদা হিসাবে, বড় ভাই হিসাবে তুই আমাকে সম্মান করিস, এ আমাকে ভালোবাসিস। আমি তো ভাবি যে তুই একটা ভালো মেয়ে। আমি তো সবার সামনে গর্ব করে বলি যে আমার বোন ভালো, আমার বোন আমার সব কথা শুনে চলে, মেনে চলে আমাকে। আমার সমস্ত কথা, আমার সমস্ত যা কিছু আছে, আমার আদেশ নিষেধ উপদেশ সবকিছু শুনে চলে। আর তুই আজ তার আমাকে এই পরিণাম দিলি। আলম, ধর রিম্পাকে। না দাদা আমি যাবো না। দিদিমণি চলে আসুন। না দাদা চলে আসুন। এ শালা, আজ তোর কোনো রক্ষা নেই। আসেন ছাড়ো দাদা। মার শালাকে, মার শালাকে, মার। দাদা প্লিজ ওকে মেরো না দাদা। আমি ওকে ভালোবাসি দাদা, তুমি জানো যে আমি তাই করবো। দাদা তুমি ওকে মেরো না। আমি কোনো কথা শুনতে চাই না। দাদা প্লিজ ছাড়ো, ওকে লাগছে না। মার শালাকে, মার শালাকে। দাদা প্লিজ ওকে ছেড়ে দাও দাদা। দাদা ছেড়ে দাও দাদা। দে আমার লাঠি দে। আরে শালা, এই শালা 2 টাকার ফুচকা বালা হয়ে আমার বোনের দিকে হাত বাড়িয়েছি রে শালা। সারা রানীতলা এই মিন্টু মাস্টারের নামে কাপের শালা। আজ তোর রেহাই নেই রে শালা, আজ তোর রক্ষা নেই। আজ তোকে দুনিয়ার বুক থেকে হারিয়ে দেবো শালা, কুত্তার বাচ্চা। ওই! চল।